التوحيد সবাই একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا وقال تعالى وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وأوقم قال عليه الصلاة والسلام আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর প্রাণ খুলে আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ কালিমাতুশ শুকর আবার প্রাণ খুলে আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের বিজয়ের কিছু অংশ পেয়েছি আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর প্রাণ খুলে আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পাঠ করি মানবতার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একটু আওয়াজ দেবেন কথা বলবেন সবাই কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় হবে যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি যুগে যুগে যত নবী রাসূলেরা এসেছেন সত্যের সন্ধান যারা নিয়ে এসেছেন সত্য দাওয়াত দ্বীনের দাওয়াত যারা পৌঁছেছেন তাদের বিজয় আল্লাহ তাআলা দান করেছেন সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় একসাথে এক আওয়াজে বলি আল্লাহু আকবার তাহলে সত্যের বিজয় আসে বিজয়ের পতাকা উড়বে যিনি ওয়াদা দিয়েছেন তিনি কে দুইটা ভাগে বিভক্ত করেছেন একটা হলো সত্য আর একটা হলো মিথ্যা কিন্তু যখন বিজয় আসবে আল্লাহ যখন বিজয় দান করবে তখন কেউ ঠেকাতে পারবে সর্বপ্রথম আমরা বলি পৃথিবীর একমাত্র মালিক কে কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা শোনে না শোনেন কে কেউ যেটা বুঝে না বুঝেন কে কেউ যেটা দেয় না দেন একজনই তিনি কে রিজকের একমাত্র মালিক তিনি কে চিৎকার মেরে আল্লাহর কাছে বলি আল্লাহু আকবার যে আয়াতে কারিমা নিয়ে এসেছি অনেক সুন্দর কিছু কথা আল্লাহ তাআলা যে বিজয় দান করেছিলেন কিভাবে বিজয় এসেছিল নবী রাসূলেরা দাওয়াত দিয়েছেন কাফেররা পর্যন্ত তারা দাওয়াত গ্রহণ করে নাই করেছেন কেউ কেউ সেই দাওয়াতগুলো প্রত্যাখ্যান করেছেন ত্যাগ করেছেন দাওয়াতগুলো গ্রহণ করে নাই সেটা যে ইসলাম যে একটা সত্য ধর্ম এই ধর্মটাকে তারা অ্যাকসেপ্ট করে নাই দূরে ঠেলে দিয়েছে কিন্তু যখন ইসলামের বিজয় আসলো বিজয়ের পতাকা যখন আসলো নবীজি যখন দিন প্রতিষ্ঠা করলো সেই সময় দলে 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 মানুষেরা তখন বিশ্ব নবীজির দলে চলে আসে সুবহানাল্লাহ বলে দলে দলে মানুষেরা কোথায় আসলো ইসলামের ছায়া চলে আসলো সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই ছোটটা এমন সুন্দরভাবে নাজিল করেছেন বহু ঘটনা অল্প করেই বলি কিছু কথা বোঝার জন্য বলছি আল্লাহ যদি বাঁচায় রাখে সামনে জুমার থেকে আরো আগে উঠার চেষ্টা করব তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা আগে আসবেন আপনারা যদি আসেন তাহলে কথা বলতে একটু ভালো লাগে
কিন্তু কেউ নাই। কথা বলি কার সামনে? আসেন মূল কথা বলি। এই জন্য আগেই বলেছি সাহায্য চাইবো কার কাছে? সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আসেন, রব্বুল আলামিন সূরাতুন নাসরের মধ্যে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার বলতে কষ্ট হবে? রব্বুল আলামিন বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। রব্বুল আলামিন বললেন, যখন আসবে আল্লাহর সাহায্যের বিজয়। কার সাহায্যের বিজয়? কার সাহায্যের বিজয়? আল্লাহর সাহায্যের বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এবং তুমি মানুষদেরকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে। আল্লাহু আকবার বলেন। সুন্দরভাবে রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন আর বললেন, ও গোলাম শোনো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যারা আমার দলে থাকবে, আমার দল দিয়ে যারা নেতৃত্ব নেবে, কথা বলবে, যারা হকের কথা বলবে, তাওহীদের কথা বলবে, রিসালাতের কথা বলবে, আমার দ্বীনের দাওয়াত যারা পৌঁছে দেবে, এই বিজয়ের পতাকা উড়বেই উড়বে, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলে। নাসরুল্লাহ, সাহায্য করনেওয়ালা কে? সাহায্য করনেওয়ালা কে? নাসরুল্লাহ, সাহায্য আমি আল্লাহর পক্ষ থেকেই আসে। কারো পক্ষ থেকে আসে না। সৃষ্টি করনেওয়ালা কে? সবাই বলেন। আল্লাহ বললেন, আমি যেহেতু সৃষ্টি করেছি, সৃষ্টির মালিক আমি আল্লাহ যেহেতু নিজে, আমি যেহেতু তোমাদের দায়িত্ব নিয়েছি, এই সত্যের পতাকা দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আসেন, সুন্দরভাবে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, মক্কা যখন বিজয় হয়ে গেল। কি বিজয়? মক্কা যখন বিজয় হয়ে গেল, সবার থেকে ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? সবাই বলে। ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ যখন অনুষ্ঠিত হতে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক সংখ্যা ছিল খুব স্বল্প, সৈন্যবাহিনী ছিল না। কাফেরদের সৈন্য সংখ্যা অনেকগুলো ছিল, মাত্র 313 জন নিয়ে বিশ্বনবীজি বদরের যুদ্ধে উপস্থিত হলেন। কাফেররা পর্যন্ত তারা চিন্তা করলো, এই বিজয় মুসলমানদের হবে না, এই বিজয় হবে তাদের। নাউজুবিল্লাহ। সাহায্যের হাত বাড়িয়েছেন কে? সাহায্যের যিনি হাত বাড়িয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা হাত বাড়িয়েছেন। সেই সময় কাফেররা বলল, যদি মক্কা যদি বিজয় হয়ে যায়, রাসূল যদি সত্য হয়, তাহলে এই মক্কা বিজয় হবে হবে। কিন্তু রাসূল যদি সত্য না হয়, বিশ্বনবীজি অর্থাৎ তেনাকে আমরা রাসূল হিসেবে, নবী হিসেবে মানতে পারি না। নাউজুবিল্লাহ। যদি মক্কা যদি বিজয় হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে এই মুহাম্মদ একজন সত্য নবী। মক্কা যদি তারা বিজয় করতে যদি না পারে, তাহলে আমরা বুঝবো নবীজি তিনি মিথ্যা, তিনি যে শেষ নবী, তিনি যে একজন নবী, আমরা সেটা মানতে পারবো না। রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, যখন কাফেররা এতগুলো সৈন্য সংখ্যা নিয়ে যখন উপস্থিত হলো, সেই সময় বিশ্বনবীজি সিজদায় পড়লেন আর কাঁদলেন আর বললেন, আল্লাহ জাআ নাসরুল্লাহ, ইদা জাআ নাসরুল্লাহ, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে সাহায্য করো। রব্বুল আলামিন বললেন, ও মুহাম্মদ, তুমি সাহায্য চেয়েছো, তোমার জন্য এক নয় দুই নয়, আমি আল্লাহ তোমার জন্য 2000 সৈন্য সংখ্যা পাঠিয়ে দিলাম। আল্লাহর কাছে বললেন, আল্লাহ এটা হবে না, মানতে পারি না, আরো বেশি দেন। আবার আল্লাহর কাছে কান্না করলেন, বললেন, আল্লাহ আরো দাও। এবার বললেন 3000 সৈন্য সংখ্যা পাঠিয়ে দিলাম। বলুন না। এরপরে বললেন, আল্লাহ আরো কিছু দাও। বললেন, এক নয় দুই নয় 5000 সৈন্য সংখ্যা দিয়ে আমি আল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দিলাম।